আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা এসএসসি 2025 এসএসসি 2025 পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজকে কিছু কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিছুদিন আগে হচ্ছে যে রেজাল্ট দিয়েছিল, ঠিক আছে? তো এবার হচ্ছে যে রেজাল্ট নিয়ে সবাই সন্তুষ্ট না। প্রায় 6 লাখেরও বেশি স্টুডেন্ট ফেল করেছে। তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে, যাদের রেজাল্ট খারাপ, তারা আসলে হচ্ছে যে অনেক মন খারাপ করতেছে, ঠিক না? অনেক মন খারাপ করারও কথা। তো আমি সাধারণত আজকে প্রায় তোমার হচ্ছে যে 4 বছর স্টুডেন্ট পড়াইতেছি। তো আমার রেজাল্টটা কেমন ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো আমার স্টুডেন্টরা কিন্তু আমার থেকে অনেক ভালো ভালো রেজাল্ট করছে। তো আমার মানে এসএসসি ছিল 2018-তে। 2018-তে সায়েন্স থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো স্কুলে মোটামুটি হচ্ছে যে সবার কাছে, টিচার হতে শুরু করে পাড়া প্রতিবেশী হতে শুরু করে সবার কাছে মোটামুটি ভালোই ছিলাম আর কি। তো আমার পরীক্ষা যখন এসেছে 2018-তে ফলাফল দিবে যেদিন, সেই দিন হচ্ছে যে সাধারণত আমি নিজের রেজাল্ট নিজে বিশ্বাস করতে পারিনি। সেটা হচ্ছে যে আমার রেজাল্ট ছিল 3.72। 3.72 মানে আমার রেজাল্ট ছিল A-। আমার বন্ধু আমার রেজাল্টটা বাইর করে দিয়েছিল, আমাদের কলে বলতে যে সোহান তুই 3.72 পাইছিস। তো কিন্তু আমি এটা বিশ্বাসই করি না, আমি 3.7 কি বলবো ভাই। তো আমি আমার আপুর বাড়িতে ছিলাম, আপুর বাড়ি থেকে হচ্ছে যে হ্যাঁ অনেকক্ষণ মানে ফেরোনে এইটুকু চিন্তা ছিল যে আমি কেন 3.72 করবো, আমি কেন 3.72। আমার এক্সপেকটেশন ছিল আমি 4.50 বা 4.70 আমি পাবো, ঠিক আছে? এরকম এক্সপেকটেশন ছিল আমার। কিন্তু আমি পেয়েছি 3.7। যখন আমার এলাকার প্রত্যেকটা মানুষের জানতো যে আমি পড়াশোনা করি একটু ভালোই, বাড়িতে থাকি, বই পুস্তক নিয়ে স্কুলে মোটামুটি স্যারদের কাছে অনেক পরিচিতি ছিলাম। তো সবারই আমার আশা ছিল যে ভালো একটা রেজাল্ট করবে। তো এখানে আমি পাইছি 3.72। তো আমি যখন রাস্তা দিয়ে বাড়িতে যাইতাম, তো ওই সময় তো আমাদের 2018 সালে A+ অহরহ, প্রত্যেকে মোটামুটি A+ পাইতো, ঠিক আছে? তো আমি যখন রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় দোকান থেকে সবাই প্রত্যেকে আমার রেজাল্টের কথা বলছে যে শান্ত রেজাল্ট কি। এসএসসি তো এমনই হচ্ছে, সবাই কল দিবে, সবাই খালি জিজ্ঞাসা করবে রেজাল্ট কি, রেজাল্ট কি। তো আমি আসলে আমার অবস্থাটা ততটা খুবই খারাপ ছিল যে 3.7 আমি এটা মুখে বলতে পারতাম না। মানুষের কাছে এটা বলা আমার পক্ষে সম্ভব ছিল না। আমার কাছে খুবই খুবই পেইনফুল লাগতো যে 3.7 পাইছি আমি, এই কথাটা বলতে আমার অনেক খারাপ লাগতো। তো 3.72 পাওয়ার পরে আমার জীবনে যে কি একটা বিপদ, তারপরে কি একটা মানে হচ্ছে যে কি পেতাম, মানে স্ট্রাগল গেছে, সেটা হচ্ছে যে শুধু আমি জানি। মানে আমি যদি ওই সময় নিজেকে কন্ট্রোল করে না থাকতাম, নিজেকে যদি কন্ট্রোল না করতে পারতাম, নিজের প্রতি যদি কনফিডেন্স না রাখতে পারতাম, তাহলে কিন্তু আমি আজকে বর্তমানে যে 4 বছর বাচ্চাদেরকে পড়াইতেছি, স্টুডেন্ট পড়াইতেছি, তাহলে আমার পক্ষে এটা সম্ভব ছিল না। তো আমি তখন, আমার আরেকটা বন্ধু ছিল, ও সাধারণত একটু আমার থেকে ভালো রেজাল্ট করছিল, ও 4.00, 4.00 পেয়েছে, ঠিক আছে? তো ও 4.00 পাওয়ার কারণে ও কিন্তু বাড়িতে একদম পড়াশোনা করতো না, বই পুস্তক ধরতেও না। তো আমাকে সাধারণত ওর সাথে অনেক কম্পেয়ার করতো যে সোহান সারাদিন পড়াশোনা কইরা বই পুস্তক ধইরা ও সারাদিন ধরে 3.72 পেয়েছে, আর ও 4.00 না কইরা হয়েছে। তো ওই রকম কম্পেয়ার যখন করতো তখন আসলে অনেক খারাপ লাগতো, অনেক মানে নিজের ভিতরে গিল্টি লাগতো যে কি রেজাল্ট করলাম, এই রেজাল্টটা কেন হলো, এই রেজাল্টটা কেন হলো। কিন্তু কখনো হচ্ছে যে হতাশাগ্রস্ত হইয়া বা হচ্ছে যে মৃত্যু চিন্তা বা মরে যাব এরকম কোনো টেনশন মাথায় আনি নাই। যে তোমরা সাধারণত রেজাল্ট সাধারণ একটু খারাপ হলে তোমরা কি আত্মহত্যা করতে চলে যাও, মন খারাপ, দরজা জানালা বন্ধ করে হচ্ছে যে ইয়া করে থাকো। তো আমার এখানে আরেকটা কথা হচ্ছে যে আমি 3.72 পাওয়ার কারণে আমার যে ফ্যামিলি কোনো সাপোর্টে নাই নাই। ওনারা, ওনাদের যে একটা আশা ছিল, যে আশা মানে রেজাল্ট কেন ভালো করিনি, আসলে হচ্ছে যে আমি তো অনেক চেষ্টা করছি, পড়াশোনা করছি, যতটুকু পারছি নিজে নিজে পড়াশোনা করছি, চেষ্টা ছিল। ওই চেষ্টা অনুযায়ী হয়তো আমার ওই 3.7 আমার কপালে ছিল, এই কারণে আমি 3.7 পাইছি। তো এই 3.7 থাকার কারণে আমার কিন্তু কলেজে একেবারে বন্ধ হয়ে গেছিল। আমার কলেজে পড়াশোনা করার জন্য কেউ একটু সাপোর্ট দেয় না, শুধু আমার একটা বোন ছিল, ও আমার সাপোর্ট দেওয়ার কারণে ইন্টারমিডিয়েটটা শেষ করতে পেরেছি। এবং ইন্টারের পর হচ্ছে যে আমার একটাই উদ্দেশ্য ছিল যে শিক্ষকতা করবো। হচ্ছে যে আমি যেটা পারি না আমাদের স্টুডেন্টরা যেন ওগুলা পারে। আমার মানে আমাদের স্টুডেন্ট গুলো আমার হাতে করা হবে। আমি 4 বছর প্রায়
150 প্লাস স্টুডেন্ট পড়ানো হয়েছে এসএসসি ক্যান্ডিডেট। তো 150 প্লাস স্টুডেন্ট পড়ানোর পর ওরা আমার থেকে কেউ 4.72 পাইলো, কেউ 4 এর উপরে, কেউ 4.33, এরকম অনেক স্টুডেন্ট, আবার কেউ 4.78। ওরা আমার থেকেও ভালো করছে। আমি কি চাইছি 3.72। আমি কি ওই সময় যদি আশা ছেড়ে দিতাম, ওই সময় যদি আমার ফ্যামিলি থেকে আমাকে ইন্টারমিডিয়েট ভর্তি করায় নাই, আমাকে পড়ানো বলছে, ক্যান্সেল করে দিয়ে দিতাম, বাদ দিয়ে দিতাম, আমার ভিতরে একটা জিদ ছিল যে আমি ইন্টারে কিছু একটা করবো, ইন্টারে ভালো রেজাল্ট করবো। তো ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি আমার পড়াশোনা যতটুকু ফার্স্ট ইয়ারে আমি চালিয়ে গেছি। তো চালিয়ে যাওয়ার কারণে আজকে আমি 150 জন ক্লাস স্টুডেন্ট এই 4 বছরে পড়িয়েছি, এবং তারা মোটামুটি যে যতটুকু চেষ্টা ছিল তারা ওই চেষ্টা অনুযায়ী তারা ভালো ফলাফল করতে পেরেছে। তো তোমাদের একটি হচ্ছে তোমরা যারা রেজাল্ট খারাপ করছো, তোমরা মন খারাপ করার দরকার না। তোমরা যদি চেষ্টা করে থাকো এবং যদি ওইটা থেকে তোমার শিক্ষা অর্জন করে থাকো, তোমরা যদি শিখে তুমি রেজাল্টটা এবার 3.72 পাও আর 4.00 পাও বা 4.78 পাও, একটা সময় আইসা তোমার এটা অনেক কাজে দিবে। তো আমার এই 3.72 পাওয়ার পরও আমাকে এটা কাজে দিয়েছে। আমি একটা হাই স্কুলে এই 3.72 কি হচ্ছে, আমার ইন্টারমিডিয়েট শেষ করে আমি একটা হাই স্কুলে দীর্ঘ 3.5 বছর শিক্ষকতা করে, 3.5 বছর মানে আমি যে স্কুলে পড়াশোনা করছি আমি ওই স্কুলে শিক্ষকতা করেছি। ঠিক আছে, আমার ওই স্কুলে সাধারণত শিক্ষকতা করার সুযোগ কেন ছিল, কারণ হচ্ছে যে আমি স্কুল লাইফে স্যারদের সাথে সম্পর্ক ভালো ছিল, এবং কি স্যারদের যথেষ্ট পরিমাণ যতটুকু পড়াশোনা করার দরকার আমি স্কুল লাইফে ততটুকু পড়াশোনা করছি, এই কারণে আমি আমার স্কুলে শিক্ষকতা করতেছি 3.5 বছর। তো পড়াশোনা ঠিক আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এরপরে তুমি কি করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তুমি চাইলে উদ্যোক্তা হইতে পারো, চাইলে সরকারি জব করতে পারো, চাইলে নিজে কিছু করতে পারো, কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমাকে পড়া চালিয়ে যেতে হবে। তুমি এইবার A+ পাও, A- পাও আর এই গ্রেড পাও, রেজাল্ট দেখ না, দেখ হচ্ছে তুমি শিখছো কিনা, তুমি কিছু জানো কিনা, তুমি কিছু পারছো কিনা। আর হচ্ছে যে দেখো 6 লাখ স্টুডেন্ট এবার এসএসসি 2025 6 লাখ স্টুডেন্ট কিন্তু ফেল করছে। 6 লাখ স্টুডেন্ট ফেল করার মূল কারণ কি, ওর ভিতরে চেষ্টা ছিল না, ওর ভিতরে কোনো চেষ্টা ছিল না, আমি যে পাস করবো ওর এই চেষ্টা ছিল না, এই কারণে ফেল করছে। কেননা আমি এবার আমার 35 স্টুডেন্ট কি এসএসসি দিচ্ছে, 35 লাখ স্টুডেন্ট এসএসসি দিচ্ছে, এর ভিতরে মেবি হচ্ছে যে তোমার 7 জনের মতো ফেল করছে। 7 জনের মতো ফেল করছে কারণ এই 7 জনের ভিতরে কোনো চেষ্টাই ছিল না। আমি তাদেরকে কত 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 করে বুঝাইছি, কত মোটিভেশন দিয়েছি, বাট ওরা কথাই এগুলো নেয় নাই, যে মানে হচ্ছে আর কি, গেছি আর কি, প্রাইভেট করছে আর কি, অঙ্ক করছে আর কি, করছে আর কি। যারা সিরিয়াস নিছে তারাই হচ্ছে যে দিন শেষে সফল হয়েছে। তো 7 জন যারা ফেল করছো, তোমরা আগামী বছর দেওয়ার চেষ্টা করবা, মন ঘাবড়ানোর কিছু না, পরীক্ষা মানে একটা পরীক্ষা, এটা জীবনে সাকসেস, জীবনে সবকিছু না। তোমাকে তোমার আশেপাশের মানুষ অনেক কিছু মনে করবে। হ্যাঁ, অনেকে যে কি পড়াশোনা করছে সারাদিন, প্রাইভেট করছে, সারাদিনে পড়াশোনা করছে, A+ পায় না। A+ এখন আর হাতের মোয়ালা, ঠিক আছে, A+ পাওয়া এখন কঠিন হয়ে গেছে। তোমাকে অনেক অধ্যয়ন করতে হবে, অনেক অধ্যবসায় করতে হবে, তাইলে তুমি বর্তমানে সময় A+ পাওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তো A+ বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে তুমি এসএসসিতে কতটুকু শিখতে পেরেছো। তুমি যতটুকু শিখছো ততটুকু তোমার ভবিষ্যতে কাজে দেবে, তোমার ফিউচারে ততটুকু তোমার সাপোর্ট দেবে, তোমাকে জীবন চালিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। আমাকে সাধারণত আমার এসএসসি লাইফে পড়াশোনা আজ 6 বছর, এসএসসির পর 6 থেকে 7 বছর ওই পড়াশোনায় আমাকে আমাকে চালিয়ে নিতেছে। আমি যদি ওই সময় পড়াশোনা নাই করতাম তাহলে কি আমার এই পড়াশোনা আমাকে চালিয়ে নিতে পারতো, সম্ভব ছিল না। তো আমি পড়াশোনা করার কারণে আজকে হচ্ছে যে একটা হচ্ছে সেন্টার দিলাম, ওই সেন্টার বাচ্চাদেরকে পড়াইতেছি, একটা হাই স্কুল শিক্ষকতা করতেছি, বা নিজে কিছু করার চেষ্টা করতেছি। তো তোমরা সাধারণত মন খারাপের কোনো কিছু নেই, মন খারাপ করার দরকার নাই। যারা এসএসসি রেজাল্ট খারাপ করছো আলহামদুলিল্লাহ বলে মনটাকে শক্ত করে ইন্টারমিডিয়েটে ভালো কিছু করার আশা করো, কারণ ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার লাইফে সীমাবদ্ধ। এরপরে তুমি যখন অনার্স লাইফে যাবা সেটা হচ্ছে আরেকটা ভিন্ন বিষয়। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা তোমার সারা জীবন তোমাকে কি করে দেবে, সাপোর্ট দিয়ে যাবে। অনার্স লাইফে পড়াশোনা তোমাকে কখনো সাপোর্ট দিয়ে যাবে না, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবা, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।